ফেনীর সালাম স্মৃতি জাদুঘরে নানা অব্যবস্থাপনায় নেই পাঠক ও দর্শনার্থী। পুরাতন বইসহ বছরের পর বছর একই বই রাখার কারণে আগ্রহ নেই পাঠাগার নিয়ে। বন্যায় পাঠাগারের বই, আলমিরা, দরজা ক্ষতি হলেও সেগুলো পুনঃস্থাপনের কোনো উদ্যোগ চোখে পড়ে না। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘরে ঢুকতেই চোখে পড়বে এমন ভাঙা আলমিরা, চেয়ার, টেবিল। বন্যার পানিতে ফার্নিচারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো আর মেরামত করা হয়নি। নষ্ট হয়ে যাওয়া ভাঙা আলমিরাতেই রাখা আছে ইতিহাস, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, দর্শন, সাহিত্য, ধর্ম, কবিতা, উপন্যাস ও গল্পের বই। কিন্তু নতুন বই না থাকায় পাঠকদের আগ্রহ দিন দিন কমছে। গ্রন্থাগারের ভেতরে কোথাও ভাষা শহীদ সালামের একটি ছবি ছাড়া কোনো স্মৃতিচিহ্ন নেই। স্থানীয়দের দাবি, তার নামে একটি কমিউনিটি ক্লিনিক, শিশু পার্ক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ স্থাপন করা হোক। কিছুদিন আগে বন্যা হয়েছে, বন্যা হয়ে অনেক জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। এগুলোর কোনো সংস্কারও করা হয় না, এগুলো কোনো পরিবর্তনও করে দেওয়া হয় না। এখানে আসলে এই বইগুলো যা আছে সবগুলো আগের বই। আশা করি নতুন বই যদি আনা হতো তাহলে পাঠকের সংখ্যা বাড়তো। শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার, এখানে একটি ছবি ছাড়া আর কোনো স্মৃতিচিহ্ন নেই। এখানে আসলে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এখানে আসে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কোনো কিছু না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যায়। মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ অতীব দরকার এবং সালামনগরের পাশে আপনারা দেখছেন দক্ষিণে এই জায়গাতে একটা শিশু পার্ক করা যেতে পারে। তার ছোট ভাই আব্দুল করিম বললেন, 21 ফেব্রুয়ারি ছাড়া সালামকে নিয়ে তেমন কোনো কার্যক্রম নেই। কোনো বছর করে, কোনো বছর করে না। এমনি 21 ফেব্রুয়ারি পালন করা হয়। এই বই, আলমিরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, নতুন বই দেয়া সহ এখানে একটি ডিজিটাল লাইব্রেরি করা হবে। আমরা এখানে সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় যে আইটেম সেগুলি আমরা এখানে দেব এবং বইপত্র আমরা নতুনভাবে কিনে দেব এবং এখানে আমরা একটি ডিজিটাল লাইব্রেরি করার চিন্তা ভাবনা আমাদের আছে। ভাষা শহীদ সালামের স্মৃতি রক্ষায় 2008 সালে নির্মাণ করা হয় এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।